নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর এখন সকাল 10:40 মতন বাজে। স্কাই ওয়াক থেকে রওনা দিয়েছি। এবারে আমরা এসেছি পেলিংয়ের সবচেয়ে পুরনো মনেস্ট্রি, পেমায়াংটসে মনেস্ট্রি। ড্রাইভার দাদা সেটাই বললেন। আসলে কি জানো তো, এখানে এই স্পটগুলোতে তো কোনো সেরকমভাবে গাইড থাকে না, ড্রাইভাররাই কিন্তু অনেকখানি গাইডের কাজ করেন। আর এখানে কিন্তু আমরা পার্কিংয়ের টাকাটা পে করে এবারে সোজা চলে গেছি মনাস্ট্রির ভেতরে। আর মনাস্ট্রিটা যে একদম প্রাচীন এবং অনেকখানি ঐতিহ্য বহন করছে তার আনাচে কানাচেই কিন্তু তার প্রমাণ রয়ে গেছে। কি অপূর্ব লাগছে দেখো, এখানে বসে যখন বাইরের পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি, ওই যে দূরে মেঘখানি রয়েছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর আমাদের সবচেয়ে বড় কিন্তু পাওনা ছিল নির্মল আকাশ। এই যে আমাদের আজকে তো ঘুরে বেড়ানোটা শেষ দিন, এই কদিনের জার্নিতে কিন্তু একদিনও আমাদের সঙ্গে পরিবেশ প্রকৃতিটা কিন্তু কখনো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। কি অপূর্ব লাগছে না ফুলটা, বলো? নাম নেই জানি না ফুলটা, নাইবা নাম জানলাম, এই নাম না জানা ফুলটাই কিন্তু অসম্ভব আরও সুন্দর করে তুলেছে এই পরিবেশটাকে। তার মধ্যে তো এই প্রাচীন বহনকারী ঐতিহ্যবাহী মনাস্ট্রি। চলো এবার ভেতরে যাওয়া যায়। ভেতরেও কিন্তু ভিডিও ক্যামেরা করা নিষেধ ছিল, কিন্তু জানো তো দু একজনকে দেখলাম তারাও কিন্তু ভিডিও করছে, ফটো তুলছে। তাদেরকে দেখে না একটু সাহস বেড়ে গেল, একটু অন্যায় আজকে করেই ফেললাম। কি অপূর্ব সুন্দর কারুকার্য। এর আগের যে মনাস্ট্রিগুলোতেও গেছিলাম সেখানেও কিন্তু এর চেয়েও বেশি যেন কারুকার্য ছিল, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি। কি ভালো লাগছে না বলো দেখতে? আমি কিন্তু এর ওপরেও উঠেছিলাম, কিন্তু সেখানে আর কোনো রকম ভিডিও বা ফটো কিছুই তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। তার কি কারণ জানো? সেখানে না এতখানি আলো মতন ছিল না, একটু অন্ধকার অন্ধকারই ছিল। ওই যে এটা তো সবচেয়ে পুরনো মনাস্ট্রি এই পেলিংয়ে। আর যে সিঁড়িটাও কিন্তু কাঠের সিঁড়ি, আর ভারী উঁচু উঁচু সিঁড়ি ছিল। আমার ওঠানামা করতে কিন্তু একটু ভয় লাগছিল। আর সবচেয়ে মজার বিষয়, আমার শ্রীমতী কিন্তু আমার ওপরে যায়নি, ওপরে আমি একা গেছিলাম। আমার কর্তামশাইয়ের সঙ্গে আমার শ্রীমতী বাইরে ছিল। ও এখানে একটু ঘুরে ও বেরিয়ে গেছিল, ওর বাবার সঙ্গে ছিল বাইরে। আর আমি কিন্তু পুরোটাই দেখে এসেছি যখন দেখবো না কেন? আবার যে কবে আসবো বা আর আদৌ আসতে পারবো কি না তা তো জানি না। আর এই দুঃসাহসটা কিন্তু আমি এখানে করেছি, যেহেতু দেখেছি দু একজনকে ভিডিও করতে, আর আমিও সেই সুবাদে টুক করে একটু এই অন্যায়টা করে ফেলেছি। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এই যে মনাস্ট্রি, এই যে এই ঘরটা, এখানে কিন্তু দেখেছিলাম বেশ কতগুলো বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা কিন্তু তাদের ওই ড্রেসটি পরে এখানে লেখাপড়া করছে, বা কাউকে দেখেছি অন্য কোনো কাজ করতে, মানে ছাত্রাবাস বলতে যেটা বোঝায়। আর কি ভারী সুন্দর লাগছে। আর ওই যে কর্তামশাই আর শ্রীমতী, ওরা ওখানে দূরে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে, আর আমি আমার কাজ করে যাচ্ছি। এই মনাস্ট্রির বাইরেটা দাঁড়িয়ে আমরা বেশ কিছু ফটো তুলেছিলাম, যেটা কিনা রয়ে গেছে স্মৃতির খাতাতে। তবে চলো, এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে এবার আমরা রওনা দিয়ে দেব। এবারে কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো গিয়ে বার্ড পার্ক। আর নাও বলতে বলতে আমরা কিন্তু রওনা দিয়েও দিয়েছি বার্ড পার্কের উদ্দেশ্যে। তবে পেলিংয়ের কিন্তু সমস্ত রাস্তাটাই বেশ ভালো পেয়েছি। আর দেখো, বলতে বলতে কিন্তু পৌঁছেই গেছি। এই যে অরেঞ্জ কালারের বাউন্ডারিটা দেখছো, এটা কিন্তু বার্ড পার্কেরই বাউন্ডারি। কত বিশাল এলাকা জুড়ে! আমরা যখন বার্ড পার্কে ঢুকলাম তখন তো অবাকই হয়ে গেছিলাম যে এত বিশাল এলাকা জুড়ে একটা পার্ক হতে পারে। তো চলো, এই নাও পৌঁছে গেছি বার্ড পার্কে। আর এখানেও কিন্তু সেই টিকিটের ব্যবস্থা। এই টিকিটটি কেটে এবারে কিন্তু আমরা ঢুকে পড়েছি। আর দেখো কত চওড়া জায়গা, মানে আমরা নিজেরাই অবাক হয়ে গেছিলাম যে এখানে এত সুন্দর একটা জায়গা। তবে বাইরেটা দেখে যতটা সুন্দর মনে হয়েছে, দেখা যাক ভেতরে কতটা সময় কাটানো যায়। আর এই পাহাড়ের আনাচে কানাচে না নাম না জানা অচেনা ফুলগুলো কিন্তু একদম মুগ্ধ করে তোলে। এই যে দেখো, এই সাদা ফুলটা, নাম কিন্তু জানি না, কিন্তু এত সুন্দর চমৎকার লাগছিল দেখতে, যেটা কিনা ক্যামেরা বন্দি না করে আমি নিজেই থাকতে পারলাম না। আর চলো ভেতরে এবার যাই, দেখা যাক কি আছে এখানে। প্রথমে তো এই রুমটাতে ঢুকে ভেবেছিলাম এখানেই মনে হয় পাখিগুলোকে দেখতে পারবো। ও মা, ভেতরে ঢুকে তো পুরো অবাকই হয়ে গেলাম। এখানে এই সমস্ত পশু পাখি, এই জীবজন্তুগুলোর না স্ট্যাচু করে রাখা আছে। অনেকখানি না সে আর্টিফিশিয়াল জঙ্গলের মতন, ভালো ভালো লাগছিল। আর এখানে না মিউজিকও হচ্ছিল, কিন্তু সেটাকে তোমাকে মিউট করে দিতে হয়েছে, তাই জন্য তোমাদের আর সেরকম কোনো সাউন্ডই শোনাতে পারলাম না। মাঝে মাঝে কোথাও যেন ঝিঝি পোকার ডাক, কোথাও বা কোনো পশুর ডাক, এরকম আর কি আসছিল।
বেশ ভালো লাগছিল, কিন্তু এখানেও মনে হচ্ছিল যেন সময়টা নষ্ট হচ্ছে। আরও যে আসল কি দেখব না দেখব সেটাই কিন্তু আমরা মনে মনে ভাবছিলাম। কিন্তু এই রুমটাও কিন্তু বেশ বড়, তাই পুরোটাই একবার করে চক্কর দিলাম। আর মনে মনে ভাবছিলাম যে বাইরে গিয়ে দেখতে হবে যে আসলে বার্ড পার্কটা কেন নামকরণ করা হয়েছে। আর চলো বেরিয়ে পড়েছি ওই রুমটা থেকে। আর এই যে লেখা আছে বার্ড পার্ক, অ্যারো দেওয়া এদিকে। এবারে যাই, এদিকে গুটি গুটি পায়ে পায়ে হাঁটি, দেখা যাক কত দূরে আমরা দেখতে পাই আর সন্ধানটা পাই পাখিদের। তো চলো যাওয়া যাক, গুটি গুটি পায়ে আমরা রওনা দিই। যেন মনে হচ্ছে অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি, জঙ্গলের মাঝে রাস্তা, সেখান দিয়ে হেঁটে চলেছি। একদম ঠান্ডা এখানে, সূর্যের আলো খুব কদাচিৎ পড়ছে কিছু কিছু জায়গায়। বিশাল বড় বড় গাছ, বিশাল বড় বড়। বার্ড পার্ক লেখা ঠিকই, জানি না এখনো। হ্যাঁ, তোর বাবা সিটি মারছে। এখনো অবধি কোনো তো পাখি সেরকম ভাবে আমি দেখতে পারলাম না। জায়গায় জায়গায় পাখির ছবিগুলো জায়গায় জায়গায় এরকম লাগানো আছে, কিন্তু বার্ড পার্ক বলে তো সেরকম কিছু আমার মনে হচ্ছে না এখনো পর্যন্ত। আমার শুধু এটাই মনে হচ্ছে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। কতটা নিরাপদ, কতটা কি তাও জানি না। মনে হয় নিরাপদ বলেই হয়তো ট্যুরিস্টদের এখানে এন্ট্রি আছে। আর এই প্রত্যেকটা জায়গায় এন্ট্রি ফি দিতে দিতে হালত একদম খারাপ হয়ে যাচ্ছে। যেখানেই যাও সেখানে টিকিটটা কাটতে হচ্ছে। তবে এর থেকে যেন বেশি ভালো মনে হয় আমাদের আলিপুর জু। সেটা যদিও জু, অনেক কিছুই আছে। ও আচ্ছা, এই যে এতখানি উঠে ওয়ে টু বার্ড পার্ক, এতখানি উঠে আসতে হবে, এতখানি হেঁটে এসে যে এবারে ওঠা, এখান দিয়ে উঠে ওই যে ওপরে নেটের মতন দেখতে পাচ্ছ ওইখানে আছে। তো চলো এবার উঠি। শুধু ওপরে ওঠো, পাহাড়ের ওপরেই ওঠো। এইখানে এসে টিকিটটা, এইখানে এসে আচ্ছা দেখি ওরা মনে টিকিটটা দেখিয়ে উঠে গেছে। এবারে আমি যাই। ওই যে উঠে গেছে ওরা, চলো যাই দেখি কি দেখতে পাই। হাঁপিয়ে গেলাম, কিন্তু পাখির দেখা পাওয়া যাচ্ছে না। শুধুই ওপরে ওঠা আর ওপরে ওঠা। চলো আরো উপরে উঠতে হবে। এখানে কর্তামশাই বসে পড়েছে, সিট পেয়ে গেছে, বসে পড়েছে। সত্যি কথা, এরকম এত হেঁটে এত উপরে উঠে এখনো অনেকটা যাওয়া বাকি। এটা দিয়ে গিয়ে সোজা তারপরে দেখতে পাবো। বাপরে বাপ, শুধু ওপরে ওঠো আর ওঠো। এবারে যেন আমার গরম লাগছে, বেশ ভালো রকম গরম লাগছে। এখনো কোনো সেরকম পাখি বলো, সে হয় নর্মাল যে কোনো পাখি বলো বা রেয়ার কোনো পাখি বলো, যাই বলো, কিছুই আমি দেখতে এখনো পর্যন্ত পারলাম না। এখনো অনেকটা যাওয়া বাকি। চলো যাই, এরপরে আরো ভালো ভালো কিছু পয়েন্ট দেখার বাকি আছে। এখানে বেশি সময় নষ্ট করে লাভ নেই। এখনো অবধি এই কটা দিনের ট্রিপে এখনো অবধি যে কতগুলো প্লেস ভিজিট করলাম তার মধ্যে এটা আমার একদম বেকার লাগলো। সময়টা নষ্ট হলো আমার মনে হচ্ছে। আর পয়সার কথা তো বাদই দিলাম, যেখানেই যাও না কেন সেখানেই টাকা, তোমাকে টিকিট কাটতেই হবে। চলো দেখি কোথায় কি আর আছে, দেখে নি। একটা জিনিস আগে দেখাই,
এটা ঢোকার সময় এরকম একটা পর্দা মতন দেওয়া আছে, এটা কিন্তু শিকল, লোহার শিকল। আচ্ছা, এবারে পাখিগুলো যাতে বেরিয়ে না যেতে পারে সেটা বুঝতে পারিনি, ঢুকেই আমি দেখলাম এই যে ওপেন, এখানে এরকম পাখিগুলো রয়েছে, একদম ওপেন। কিন্তু জানি না বোঝাতে পারছি কি না, এই যে। আচ্ছা চলো সামনে যাই একটুখানি। এটাই হলো গিয়ে হয়তো এটুকুনি বলা যেতে পারে, এটাই একটু ইন্টারেস্ট আছে, যে ইন্টারেস্টিং ব্যাপার আর কি, যে আমরা যে যাদেরকে খাঁচার মধ্যে দেখি, আর এখন বলা যেতে পারে পাখি আর আমরা একসঙ্গে খাঁচার মধ্যে। এটা কিন্তু এটা ভালো লাগলো। হলো গিয়ে আপাতত এতখানি হেঁটে এসে বার্ড পার্কের মজা, পাখি আর আমরা একই সঙ্গে খাঁচার মধ্যে, যেখানে পাখি থাকে খাঁচায়, আমরা থাকি খাঁচার বাইরে, আর এখানে পাখিরা আর আমরা একসাথে খাঁচার মধ্যে, এটাই বলা যেতে পারে। আর চারিদিকটা পুরো এরকমভাবে রাউন্ড করা, এই যে পুরো এরকমভাবে রাউন্ড করা, পুরো কভার করা, যাতে ওরা উড়ে বাইরে যেতে না পারে, এরকম। মানে ওরা এখানে পুরো খোল্লা